আসসালামু আলাইকুম। গতকাল যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনের ঘটনা দেখলাম, অনেকের কথাই শুনলাম। প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কথা থেকেই বলছি যে আগুনটা লেগেছে প্রায় 2টার মধ্যে, মানে 1:30 থেকে 2টার মধ্যে আগুনটা লেগেছে। তো তখন অল্প ছিল, যারা দেখেছে তারাই বললো, তাদের কথা থেকেই বলছি। তো অল্প ছিল, তো ওইখানে নাকি ইনস্ট্যান্ট আপনার ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, ইনস্ট্যান্ট গাড়ি থাকে। ঠিক তখনই যদি এই গাড়িগুলো ওদের আগুন নিভানোর জন্য তড়িৎ যে ব্যবস্থা সেটা নিত, এবং বাইরে থেকে যে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে কল করা হয়েছিল, প্রত্যক্ষদর্শী যারা বলল তাদেরকে প্রথমে ঢুকতে দেয়নি এই জন্য যে অনুমতি ছিল না। তো আমরা মানে কোন দেশে বসবাস করছি আসলে আমরা বুঝতে পারছি না। মানে এখানে আগুন লেগে মানে শেষ হয়ে যাচ্ছে, আর ওইখানে অনুমতির অপেক্ষায় রয়েছে। তো আমার কথা হলো, যখন আগুন লেগেছে, মানে যতগুলা ফায়ার সার্ভিস গাড়ি ছিল ততগুলা গাড়ি তড়িৎ এসে মানে আগে আগুন নেভানোর ব্যবস্থা করা দরকার ছিল। কারণ এই যে কার্গো সেকশন, সেখানে মানুষের কোটি 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 টাকার মালামাল রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক প্রিয়জনের লাশ রয়েছে কার্গো সেকশনে। এই গাফিলতির কারণে আমাদের দেশের কি অনুমতি, যাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, এই অনুমতি না পাওয়ার কারণে তড়িৎ মানে তাৎক্ষণিক না পাওয়ার কারণে কি পরিমাণে যে ক্ষতি হয়েছে, মাল তো সব শেষ, আর এই যে কার্গোতে করে যাদের প্রিয়জনের লাশ এসেছে সেগুলো পর্যন্ত পুরো শেষ। মানে আমরা কোন জগতে বসবাস করছি, আমরা কোন দেশে বসবাস করছি আসলে আমাদের দেশের মানুষের মেন্টালিটি এত নিচু। আর একটা জায়গায় যখন কোনো সমস্যা হয় তখন মানুষ অনুমতির চিন্তা কেন করে, টাকার চিন্তা কেন করে? মানুষ তখন চিন্তা করবে যে তড়িৎ সেটার ব্যবস্থা কিভাবে করা যায়, সেই ব্যবস্থা করে। অনুমতি তো পরের বিষয়। মানে আমরা যেই সিনারিগুলো দেখেছি টেলিভিশনের মাধ্যমে, আগুনের যে মানে ভয়াবহ তাণ্ডব, সেগুলো তো আর মানে 1 ঘন্টা 2 ঘন্টায় হয় নাই, এগুলা কয়েক ঘন্টা পরে হয়েছে। তো আসলে খুব দুঃখ লাগে যে আমাদের দেশের মানুষের ঊর্ধ্বতন যে কর্মকর্তাগণ রয়েছে, তাদের যে কাজের যে গাফিলতি, সেগুলা দেখে মানে আসলে আমরা মানে আমাদের আর কোনো ভাষা নেই। আসলে আমরা খুবই মর্মাহত। মানে এটা আমাদের দেশেই সম্ভব, মানে বাংলাদেশে এটা সম্ভব। অন্য কোনো দেশে আসলে এটা এমন হতো না। হলে যেই জায়গাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা কার্গো সেকশন, এটা তড়িৎ ব্যবস্থা মানে নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেই জিনিসটা নেওয়া হয়নি। এই জন্য এটা আমাদের বাংলাদেশের জন্য সম্ভব ছিল। কারণ বাংলাদেশের মানুষ শুধু পদবি, তারপরে ক্ষমতা ইত্যাদি আরও তো অনেক কিছুই আছে, সেগুলো আর চিন্তা করে কে মরল, কে বাঁচলো, কার জিনিস নষ্ট হলো, কার জিনিস পুরো ছাই হয়ে গেল, সেদিকে দেখার নজর নাই। তো খুবই দুঃখ হয় আসলে আমরা যে বাংলাদেশে আছি, বাংলাদেশের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে একের পর এক,
এগুলো দেখে আমরা আসলে খুবই মর্মাহত। আমরা কোন দেশে বসবাস করছি, কোন দেশে?